কোনে মানুষই কিন্তু মার গর্ভ থেকে কিছুই শিখে আসে না। সবাই কিন্তু এই পৃথিবীতে এসে দেখে দেখে করে করে শিখে। সব কাজ থেকেও একটা গুরুত্বপূর্ণ কাজ হলো মেয়েদের রান্নাবান্না। সেটা কিন্তু যেহেতু পারফেক্ট না হয় মানুষ কিন্তু খেতে পারবে না। সেটা লবণ, হলদি, ময় মশলা সব পারফেক্ট না হলে খাওয়াটা একদমই খাওয়া যায় না। এই রান্নাটা নিয়েও আমার জীবনে অনেক বড় একটা ভূমিকা রয়েছে। চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সালটা ছিল 2015। তখন আমি আমার বর লাভ রিলেশনে ছিলাম। তখন কিন্তু আমাদের আলাদা কাস্ট হওয়া সত্ত্বেও আমাদের বিয়েটা মেনে নেয়। তারপরে কিছুদিন যাওয়ার পর শ্রাবণ মাস ছিল, তখন আমার শাশুড়ি মার পড়ে একটা পা ভেঙে যায়। বিয়ের 6 মাস আগে আমি কিন্তু এই শ্বশুরবাড়িতে এসে 6 মাস আগে 1 মাসের মতন থেকে ওদেরকে সেবা যত্ন করে থুয়ে গেছিলাম, কারণ আমার শাশুড়ি মার পা ভেঙে গেছিলো, উনি একদম বেড রেস্টে ছিল। তারপর কিন্তু 6 মাস পরে আমাদের বিয়ে হয়। তারপরে কিন্তু থেকে আমি ওদেরকে রান্না বান্না করে দিতাম। আমার রান্না বান্না নাকি ওদের একদমই পছন্দ না। কখনো বলে লবণ বেশি, কখনো ঝাল কম, কখনো আলু সিদ্ধ হয় নাই, কখনো ভাত সিদ্ধ হয় নাই, কখনো ডাল সিদ্ধ হয় নাই, এটসেট্রা এরকম অনেক কিছু। বিয়ের আগে যখন আমি করে গেছিলাম তখনও বলে হয়নি, তাহলে সেটা তখন কেন বলেনি? তখন বলে অনেক আত্মীয় স্বজনের মুখে এরকম বলেছিল, কিন্তু তখন যে উপায় নেই, ওনাদের করনেওয়ালা কেউ ছিল না। আর আত্মীয় স্বজন তো জানোই, বিপদের সময় কেউ ধরা দেয় না, যেই তোমার টাকা হয় সেমনি সবাই ধরা দেয়। এই রান্নার ব্যাপারটা নিয়ে আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে প্রায় গালি খেতাম। কখনো কখনো আমার বড় উল্টো সিধে বলতো, কিন্তু আমি যেটা পারি না সেটা আমি কীভাবে করব? চেষ্টা করতে করতে মানুষ কিন্তু শিখে যায়, কিন্তু সেই চেষ্টার আমাকে সুযোগটা দিতে হবে। যেমন আমার এখন বিবাহ জীবনে 10 বছর, এখন আমার কোনো এরকম নেই যে আমার আলু সিদ্ধ হয় না, ভাত সিদ্ধ হয় না, সব পারফেক্টই হয়। আসল কথা হলো একটা মেয়েকে একটা সংসার গোছাইতে অনেকটা টাইম লাগে। আর একটা 18 বছর মেয়ের সাথে একটা 50 বছরের বউয়ের তুলনাটা না করাই ভালো, কারণ উনি ওনার বিবাহ জীবনে অনেকটা সময় পার করে দিয়েছে, উনি ওনার সংসারটাকে বুঝে নিয়েছে। ওনার সাথে একটা বাচ্চা মেয়ের তুলনা না করাটাই ভালো। রান্না নিয়ে রোজ ঝগড়া হওয়ার কারণে আমি আমার বরকে বললাম চলো আমরা আলাদা খাই, কারণ আমার রান্না যদি খাওয়াই যায় না, সেই খাওয়ানো যদি ফেলানে দিতে হয় তার থেকে বরং আমি আলু সিদ্ধ করি বা ডাল সিদ্ধ, সেটা দিয়েই আমরা খাবো। তখন থেকে কিন্তু আমি আলাদা হয়ে গেছি, আর আমি আমার মতোই রান্না করি। রান্না করতে করতে আমার রান্না এখন পারফেক্ট। কেউই পারফেক্ট না, সবাই কিন্তু করতে করতেই আমরা পারফেক্ট হই। কেউ আমরা মায়ের গর্ভ থেকে কোনো শিখে আসি না। আর বলে না বাপের বাড়িতে কি খাইয়েছো আর কি ঘুরে বেড়াচ্ছো? হ্যাঁ গো, বাপের বাড়ি তো মেয়েদের জন্য খাওয়া আর ঘুরে বেড়ায়। কারণ মারা কখনো চায় না তার মেয়েরা কাজ করুক, কারণ জানে একবার যেহেতু পরের বাড়িতে যায় সেকে জীবনভর কাজ করতে হবে। আর মেয়েকে আমি এখনই আরামে রাখতে পারি। এটাই হলো শাশুড়ি মা আর নিজের মার পার্থক্য। আজকের জন্য এতটুকুই বন্ধুরা, বাকি গল্প আমরা অন্য একদিন ভিডিওতে করব। তো এখন আমার কাজ বাজ সব শেষ হয়ে গেল, এখন আমি চলে যাচ্ছি আমার বড় বাবুকে আনতে স্কুলে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আবার আমার পরিচয়টা দিতে বলে গেছি। নমস্কার বন্ধুরা, আমি মৌনি। আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে ছোট্ট শহর মালবাজার থেকে ভিডিও করি। তোমরা কোথায় থেকে আমার ভিডিও দেখছো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমি জানি আমার মতন ছোট ছোট অনেকেই আছো যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছো। চলো আমরা একে অপরকে সাপোর্ট করে এগিয়ে যাই। আজকের জন্য টাটা বাই বাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ মন দিয়ে দেখার জন্য।